রাত তখন ৯টার ঘর পেরিয়ে যাচ্ছে, তখনও তন্নির কোনো খবর নেই। তনুজা রীতিমতো কান্না করে ফেলছে বোনের জন্য। থাকতে পারেনি, ছুটে এসেছে বাবার বাড়ি। সাথে আশা বেগম এসেছেন। তাদের দেখেই সায়রা বেগম আটকে রাখা চোখের পানি ঝরঝর করে ফেলেছেন। ছোট মেয়েটা একেবারে ছোট তাদের কাছে। বাইরে বের হতে চাইলে কখনোই একা ছাড়তেন না। মেয়েটা না বলে কয়ে কখনোই একা বাইরে যায় না, সাথে কাউকে ছাড়া সন্ধ্যা পর্যন্ত বাইরেও থাকে না। আর সে মেয়েটাই কিনা রাতেও ফেরেনি বাসায়। কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কোনো বিপদ আপদ হলো কিনা ভেবেই বুক কাঁপছে সায়রা বেগমের। একমাত্র আশা বেগমই তাকে সান্ত্বনা দিচ্ছে। নাতিকে সামলানোর সাথে সাথে ছেলের বউ ও সায়রা বেগমকেও শান্ত করার চেষ্টা করছেন। আরহানের ভীষণ রাগ হচ্ছে, রাগে মাথা ফেটে যাচ্ছে যেন। মনে মনে ভেবেই নিয়েছে তন্নিকে সামনে পেলে কয়েকটা থাপ্পড় দিয়ে ফেলবে। এতটা জ্ঞানহীন কি করে হলো মেয়েটা। তবে তন্নি ফেরার অপেক্ষায় হাত গুটিয়ে বসে থাকতে পারেনি আরহান। খোঁজার চেষ্টা চালিয়ে গেছে। তাহমিদ শেখ ও সায়রা বেগমের থেকে তন্নির বন্ধু বান্ধবের খোঁজ নিতেই ওর হঠাৎ মনে পড়ে কথাকে। মেয়েটার কথা প্রায়ই বলতো ওকে। আর এক মুহূর্ত দেরি করে না আরহান, তখনই বেরিয়ে আসে বাসা থেকে। ওর সাথে আসেন তাহমিদ শেখও। মাঝ রাস্তায় মোস্তফা চৌধুরীও যোগ দেন তাদের সাথে। কথার হোস্টেলে যখন ওরা আসে তখন প্রায় ৯টার কাছে ঘড়ির কাঁটা। তন্নিকে নিয়ে আগেও একবার এসেছিল বলে চিনতে অসুবিধা হয় না আরহানের। তবে সহজে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হলো না, রাত বলে লেডিস হোস্টেল। কার সাথে দেখা করবে তার নামটাও ঠিকঠাক বলতে পারছে না। ঢুকতে না দেওয়াটাই স্বাভাবিক। তখনই যেন আরহানের রাগটা তীব্র হয়। দারোয়ানের কলার ধরে ক্ষোভ ছাড়ে। ওকে কোনো রকমে ছাড়িয়ে নেন তাহমিদ শেখ ও মোস্তফা চৌধুরী। এরপর দারোয়ান বাধ্য হয়েই হোস্টেলের সুপারকে খবর দেয়। হোস্টেলের সুপারভাইজার এসে সবটা শুনলেন, তারপর ডাকলেন কথাকে। কথাকে দেখেই যেন ক্ষিপ্ত হয়ে উঠল আরহান। এই মেয়েটাকে তার শুরু থেকে পছন্দ নয়। তন্নিকে ইগনোর করে চলে যাওয়াটাই অবশ্য সেই কারণ। কথাকে দেখেই আরহান চৌধুরী জোরে জোরে বলে উঠল, এই মেয়েটাই তানহিয়াতকে কিছু করেছে। কোথায় রেখেছো তানহিয়াতকে? হতভম্ব কথাগুলো ঠিক যেন বুঝতে পারল না সে। ও ঠিকই চিনেছে আরহানকে, তন্নির বাবাকে, কিন্তু তারা ওর খোঁজে কেন এসেছে সেটাই যেন বুঝতে পারল না তখন। অবাক হয়ে তাকিয়ে রইল শুধু। মেয়েটাকে চুপ থাকতে দেখে আরহানের রাগ বাড়ল। চেঁচিয়ে উঠল, এই মেয়ে কোথায় তানহিয়াত? আরহানকে শান্ত করলো মোস্তফা চৌধুরী ও তাহমিদ শেখ। হোস্টেলের সুপার কথাকে ছোট করে সবটা জানিয়ে তন্নির কথা বলল। তাহমিদ শেখ এগিয়ে এলেন ওর কাছে, বললেন, কথা মা, জানলে বলো কোথায় আমার মেয়েটা? তুমি ছাড়া তো ওর তেমন কোনো বন্ধু বান্ধব নেই, থাকলেও যাবার মতো কেউ নেই। তোমার সাথেই তো ও দেখা করতে আসতো শুধু। জানলে বলো মা, আমার মেয়েটা কোথায়? আমি জানি না আঙ্কেল। সেই কথাতেই যেন আরহান রেগে যেতে লাগলো আবারও। ওর বিশ্বাস এই মেয়েটার সাথেই তানহিয়াত দেখা করতে এসেছিল। কতবার ও বারণ করেছে এই মেয়েটা থেকে দূরে থাকতে, অথচ কথা শোনেনি তানহিয়াত। কথা এবার কেঁদেই উঠল। তন্নিকে পাওয়া যাচ্ছে না বলে ও নিজেও ঘোরের মধ্যে চলে গেছে যেন। হতভম্ব হয়ে কথা বলতেও ভুলে গেছে কথা। তাহমিদ শেখের কথায় একটু ঘোর কাটলো যেন কথার। তন্নি কোথায় আছে ও জানে না বলেই ভেজা গলায় বলে উঠল, তন্নির সাথে তো আমার গত কয়েকদিন দেখাও হয়নি, কথাও হয়নি, 2 দিন হলো। কোথায় গেছে ও? সত্যিটা বলো মা, তন্নি তো একমাত্র তোমার সাথে দেখা করতে এখানে আসতো। আমি সত্যি বলছি আঙ্কেল, ওর সাথে দেখাও হয়নি আমার কয়েকদিন। এখানে আসেনি তন্নি। আরহান আরও একবার চেঁচিয়ে উঠল। তন্নির ছবি নিয়ে দারোয়ানকে দেখালো। তিনিও জানালেন প্রায়শই এখানে আসলেও আজ গত কয়েকদিনে আসেনি। এন্ট্রি খাতাতেও নাম নেই। আরহান এবার সময় নষ্ট করতে চাইল না। বাবা ও তাহমিদ শেখকে বলে দ্রুত মিসিং ফাইল করাতে চাইল। তৎক্ষণাৎ গাড়ি নিয়ে ছুটল পুলিশ স্টেশনে। সেখানে গিয়েও আরেক বিপত্তি। 24 ঘন্টার আগে কিছুতেই মিসিং কেস নেবে না তারা। আরহানের ধৈর্যের বাঁধ ভেঙে যায় যেন সেখানেই। তবুও মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে। এই সময়ে মাথা খারাপ করলেই সবকিছু খারাপ হবে বেশি। অনেকের বন্ধু এসপি। আরহানের ছোট মামারও অনেক চেনা পরিচিত কাছের লোক আছে। তাদের সাথে কথা বলা প্রয়োজন। ওপর থেকে চাপ পড়লে হাত গুটিয়ে কেউ বসে থাকবে না। হলোও তাই। আরহান ওর মামাকে সবটা বলতেই তিনি জানালেন তার পরিচিত আছেন ডিআইজি। এদিকে অনিকও তার বন্ধুর সাথে যোগাযোগ করলো। ওপর থেকে একের পর এক কল আসতেই থানার এএসআই রিপোর্ট লিখে ফেললেন। ঘড়ির কাঁটা তখন 10টা পেরিয়ে গেছে। রিপোর্ট লেখার মিনিট খানেক পরে আসে থানার ইনচার্জ থাকা ইন্সপেক্টর। থানার দায়িত্ব তারই। এসপির কল পেয়ে তিনি থানায় কল দিয়ে রিপোর্ট লিখিয়েছে। ইন্সপেক্টর আহসান প্রত্যয়। বছরও হয়নি জয়েন করেছে। অল্প বয়সী, হ্যাংলা পাতলা দেখতে ছেলেটা। আরহানেরই বয়সের হবে। লম্বা চড়া ছেলেটার গায়ে ঢিলে ঢালা এক কুচকানো সাদা শার্ট আর ট্রাউজার। বোঝাই যাচ্ছে তাড়াহুড়োয় বাসাতে থাকা অবস্থায় এসেছে। এসেই একচোট রাগ ঝালো থানায় থাকা পুলিশদের ওপর। গম্ভীর ভারী গলায় বলে উঠল, কেস ফাইল করতে ওপর থেকে কল কেন আসলো? লাগলো কেন আমার বলা? এটা যে আমাদের দায়িত্ব তা ভুলে যান কেন? অনিন্দ সাহেব, আপনার তো উচিত ছিল দ্রুত রিপোর্ট লিখে আমাকে জানানো। অনিন্দ নামের মধ্যবয়স্ক লোকটা আমতামতা করতে লাগলো। ইন্সপেক্টর প্রত্যয় আর কথা না বাড়িয়ে নিজের কাজ শুরু করলো। শান্ত হয়ে আরহান ও তাদের কথা শুনলো ইন্সপেক্টর প্রত্যয়।
এরপর তারা দিয়ে থানায় থাকা এএসআই আর কনস্টেবলদের নিয়ে নিজেদের কাজে লেগে গেল। প্রথমে তন্নির মোবাইলের ইনফরমেশন বের করতে বলল। মোবাইল বন্ধ থাকায় লোকেশন ট্র্যাক করতে না পারলেও লাস্ট লোকেশন বের করার চেষ্টা করলো। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে গেল থানা থেকে। নিস্তব্ধ রাতের মধ্য প্রহর, বাসা জুড়ে পিনপতন নীরবতা। এ সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকার কথা হলেও কারোর চোখে ঘুম নেই। জলজল করে আলো জ্বলছে বাসা জুড়ে। বাড়ির মেয়েটাই বাড়িতে নেই, ঘুম আসবে কি করে সবার? তন্নিকে এখনো পাওয়া যায়নি, পুলিশ খুঁজছে, কোনো রকম চেষ্টা ত্রুটি রাখছে না। তাদের সাথে আছে আরহান আর অভিক। ইন্সপেক্টর বারবার বললেও তারা ফিরেনি। আরহানের এক কথা, তানহিয়াতকে না নিয়ে ও ফিরবে না। অনেকেও সায় জানায় তাতে। তাই তাহমিদ শেখ ও মোস্তফা চৌধুরীকে বাসায় পাঠিয়ে দিয়েছে ইন্সপেক্টর প্রত্যয়। তাদের আশ্বাস দিয়েছে তাদের মেয়েকে খুঁজে বের করবেই। বাসায় ফিরেও তারা নিশ্চুপ নেই, একটু পরপর ফোন করে খবর নিচ্ছেন ওদিকটার। এরপর বরাবরের মতন আবারও কল এলো মোস্তফা চৌধুরীর মোবাইলে, আরহানের কল। তিনি রিসিভ করেই প্রতিবারের মতন বললেন, আরহান, ওদিককার খবর কি? তন্নিমার কোনো খোঁজ পেয়েছিস বাবা? পেয়েছি, হসপিটালে আছে। ব্যাস, ভঙ্গুর গলায় শুধু এতটুকুই বলতে পারলো আরহান, পেয়েছি। শুনেই যেন চোখ মুখ জলজল করে উঠল মোস্তফা চৌধুরীর। তাহমিদ শেখ আশা বেগম জিজ্ঞাসা করতেই উনি বললেন, পেয়েছে, তন্নিকে পেয়েছে ওরা, বলেই থেমে যান তিনি। এরপর কলে থাকা আরহানকে জিজ্ঞাসা করে, হসপিটালে কেন? তন্নি ঠিক আছে তো আরহান? সকালে এসো, বলেই কল কাটলো আরহান। ছেলের কণ্ঠস্বরে মোস্তফা চৌধুরীর মন খসখস করে উঠল। আন্দাজও করে ফেলল তন্নির সাথে খারাপ কিছু ঘটেছে। হসপিটালে কেন? তবে কি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হলো মেয়েটার? সকালে যাবার কথা বললেও বাসায় থাকতে পারলেন না তারা। সায়রা বেগম, আশা বেগম ও তনুজাকে বুঝিয়ে বাসায় রেখে তখনই তিনি আর তাহমিদ শেখ বেরোলেন হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালের লম্বা করিডোর, নিস্তব্ধ রাতে চারদিকে নীরবতা ছেয়ে গেছে। দেয়াল ঘেঁষে তিনটে তিনটে করে জোড়া লাগানো চেয়ার। সেখানে দাঁড়িয়ে আছে এক কনস্টেবল। চেয়ারের এক পাশে বসে আছে ইন্সপেক্টর আহসান প্রত্যয় এবং অপর পাশে আরহান। ভাঁজ করা হাঁটু, হাত রেখে মাথা নিচু করে চেপে ধরে বসে আছে। তাহমিদ শেখ ও মোস্তফা চৌধুরী ওকে দেখেই এগিয়ে এলো। ডেকে উঠল আরহান বলে। আরহান মাথা তুলে যায়। ভেঙে আসা শরীরে চোখ তার রক্ত লাল। ছেলের দিকে তাকিয়ে যেন বুক কেঁপে উঠল মোস্তফা চৌধুরীর। তিনি কিছু বলতে চাইলেও যেন মুখ ফুটে কিচ্ছু বের হলো না এই মুহূর্তে। তাহমিদ শেখই হন্তদন্ত হয়ে মেয়ের কথা জানতে চেয়ে বললেন, আরহান, আমার মেয়েটা কোথায় বাবা? কেমন আছে ও? গলা দিয়ে শব্দ বেরোয় না আরহানের। নির্লিপ্ত চাহনিতে শুধু তাকিয়ে রয়। এদিকে ইন্সপেক্টর প্রত্যয় দাঁড়িয়ে গেছে তাদের দেখেই। তাহমিদ শেখের কথায় এগিয়ে আসে। তাকে আশ্বাস দিতে বলে ওঠে, আপনি শান্ত হন, আছে উনি, ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্ট মানে? কি হয়েছে তন্নির? ওকে কোথায় পেলে? দেখুন আঙ্কেল, আপনি প্লিজ শান্ত হন, বসুন এখানে। ধরে তাকে বসিয়ে দেয় ইন্সপেক্টর প্রত্যয়। কিন্তু মেয়ের খবর না জানা পর্যন্ত যেন স্থির হতে পারছেন না তিনি। পাশে থাকা আরহানের কাঁধে হাত রাখলো। আবার ওকে জিজ্ঞাসা করলো, তন্নি কেমন আছে আরহান? কিছু বলছো না কেন তুমি? নিশ্চুপ আরহান। মোস্তফা চৌধুরীও এবার জিজ্ঞাসা করলেন ওকে। তাদের নজরে যেন নজরও মেলাতে পারল না আরহান। এলোমেলো দৃষ্টি নিয়ে আবারও মাথা নিচু করে ফেলল। মোস্তফা চৌধুরী বলে উঠলেন, আরহান, কিছু বলছিস না কেন? কি হয়েছে তন্নির? আঙ্কেল, প্লিজ আপনারা শান্ত হন, ওনার ট্রিটমেন্ট চলছে, ডক্টর বেরোলেই সবটা জানতে পারবেন। কিছুটা শান্ত হলেও অস্থিরতা ফুরায় না তাদের মাঝে। থাকে অপেক্ষায়। কিছুক্ষণ পর ভেতর থেকে বেরিয়ে আসে নার্স, এরপর ডাক্তার। তাদের বেরোতে দেখেই ইন্সপেক্টর প্রত্যয় ডাক্তারের কাছে এসে কথা বলতে থাকে। এরপর বেরিয়ে আসে অনিকও। চোখ মুখের অবস্থা নাজেহাল তার। আরহান তখনও একইভাবে বসে থাকে। আগে বেরিয়ে আসা মহিলা ডাক্তারটি অনিককে দেখে বলল, তোমাকে বলেছিলাম অনিক ওখানে না থাকতে। অনিকের দৃষ্টি শান্ত। তাহমিদ শেখ ও মোস্তফা চৌধুরী ততক্ষণে এগিয়ে এসেছেন অনিকের কাছে। জিজ্ঞাসা করেই ফেলল, অনিক, বাবা, আমার মেয়েটা তন্নি কেমন আছে? কি হয়েছে ওর? জবাব দিতে পারে না অনিক, নিশ্চুপে তাকিয়ে রয় শুধু। তাদের কেউ কিছু বলছে না কেন ভেবেই যেন আবার অশান্ত হয়ে উঠলেন তাহমিদ শেখ। তার মেয়ে, জানার তো অধিকার তারই বেশি। বিষয়টা আর লুকিয়ে রাখতে পারল না প্রত্যয়। তাদের শক্ত থাকতে বলেই উঠল, শি ওয়াজ গ্যাং রেপড। চমকে উঠলেন তাহমিদ শেখ ও মোস্তফা চৌধুরী। কথাটা যেন বিশ্বাসযোগ্য মনে হলো না তাদের। পুনরায় জানতে চাইল, কি বলল সে? প্রত্যয় শক্ত থাকতে বলল তাদের। চেয়ারে বসিয়ে দিয়ে কনস্টেবলকে পানি দিতে বলল। এরপর ফের ব্যস্ত হয় ডাক্তারের সাথে কথা বলতে। মেয়েটি বলে, আমরা ভিকটিমের শরীরের ক্ষতগুলো থেকে ডিএনএ সংগ্রহ করেছি, সেগুলো এখন ফরেন্সিকে পাঠানো হচ্ছে। রিপোর্ট এলেই আপনাকে পাঠিয়ে দেব। আপাতত ভিকটিমের জ্ঞান না ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যদিও আমরা কাউকে অ্যালাউ করব না। অনেক চুপচাপ শুনতে থাকলো তাদের কথা। তাদের কথা কর্ণপাত হলেও তার মন মস্তিষ্ক পড়ে আছে ক্ষতবিক্ষত তন্নির কাছে। এই ডাক্তারি প্রফেশনে কত কত রোগীর চিকিৎসা করেছে, কত কত রক্তাক্ত চেহারা দেখেও পাষণ্ডের মতো কঠোর মনে থেকেছে, কত পরিবারকে মৃত্যুর সংবাদও দিয়েছে।
অথচ আজ ও শালী নামক বোনটার কাছে যেতেই বুক কেঁপে উঠেছে। নির্জীব হয়ে পড়ে থাকা মুখ পানে দ্বিতীয়বার তাকানোর সাহসটুকুও করতে পারেনি ও পারেনি। তাহলে আরহান যখন ওকে প্রথম ওই অবস্থায় দেখলো তখন কি করে সামলালো নিজেকে? ঘাড় ফিরিয়ে আরহানের দিকে তাকালো অনিক। ছেলেটা আগের মতোই হাঁটুতে ভর দিয়ে মাথা চেপে বসে আছে শান্ত হয়ে।